সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তোমাদের সবার হোপফুলি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে আমি ব্লগ স্টার্ট করছি ইভিনিং থেকে, মানে হচ্ছে এখন বাজে হচ্ছে 7:30। 7:30 থেকে আমার ব্লগ স্টার্ট করছি। আর এটা হচ্ছে তোদের পরিস্থিতি। আর আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, তার কারণ আজকে শনিবার। শনিবারে সকালবেলা আমাদের আজকে বিশেষ কিছু রান্না ছিল না, আমাদের নিরামিষ খাওয়া হয়। তো সকালবেলা হয়েছিল ছোলার ডাল আর রুটি। 6 প্যাক আর ছোলার ডাল আর রুটি। তো ওই জন্য সকালবেলা তেমন ব্লগের কিছু ছিল না। আর আজকে রাত্রে যেটা হবে সেটা হচ্ছে স্পেশাল ডিনার, শীতকালের স্পেশাল ডিনার। সেটা হচ্ছে কচুরি, কড়াইশুটির কচুরি। আর কি জানো, হ্যাঁ আলুর দম। আলুর দমটা করবে এসে মা। এই দেখো তো, চোখে দেখো, আমার আলুর দমটা করবে এসে মা। আর আমার দায়িত্ব আছে কি, আমার দায়িত্ব আছে হচ্ছে কড়াইশুটির কচুরিটা করা। আর মানে শুধু পুর আর ময়দাটা এগুলো সব মেখে রাখবো। মা এসে দেখো, আর মা এসে মানে আমি বেলবো আর মা ভেজে নেবে, হয়ে যাবে গরম গরম। আর মা শুধু এসে দোকান গেছে মা, দোকান থেকে এসে মা শুধু আলুর দমটা করবে। এই হলো আজকের আপডেট। আর এখন গাটা ধুক। কি খাবে? পুরনো খাবার, কর্নফ্লেক্স। মুড়ি খাও ঝুড়ি বাজা দিয়ে অল্প করে। না ঝুড়ি বাজা নাই, ইয়ে আছে না আমাদের বিকেল দুপুর বাবুজি কেক, বাবুজি কেকটা আছে। তাহলে লাঞ্চে হয়েছিল কড়াইশুটি বলছি না, ছোলার ডাল। ছোলার ডাল কি দিয়ে খাবে? ছোলার ডাল, শুধু ছোলার ডাল। হ্যাঁ আছে বাজে। যাকে কালকের লেটেস্ট হয়েছে যে ভ্লগটা আজকে গেছে আমার, ওইটার মধ্যে আমি অনেক কথা আমার বলেছিলাম আর কি, মানে ইউটিউব নিয়ে বা এরকম অনেক কিছু কথা বলে। যাই হোক, ওটা বলবো না এখন, যেহেতু ওটা সেন্ড হয়নি। ওমা ওটা দেখছি আমি ভিডিওটাকে অনই করিনি। আমি কথাটা বলি, সরি, ওয়ান সেকেন্ড। অ্যাকচুয়ালি আমার ফোন এসেছিলো, ফোনে কথা বলে নিলাম। আর ওইটাই কি বলছিলাম, হ্যাঁ যাই হোক, তো ওটাই বলছিলাম। এবার আমি যাবো কড়াইশুটির কচুরিটা কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর কালকে আমি জানি না কি করে ভ্লগটা যে ওরকম হয়ে গেল। যাই হোক, আমার যতটুকুনি ভ্লগ আমি করেছিলাম ততটুকুনি, মানে ওখানে এসে না আমি বোধহয় লাইট না কি একটা জ্বালিয়েছিলাম, তখন আমি গিয়ে অফ করে দিয়েছিলাম। ওই অফেতে আমি পুরো টোটাল বকে গেছি আর কি। আবার চিন্তা করলাম এতটা বক করেছি, তো ভ্লগটা তো অনেক বড় হয়ে যাবে। চিন্তা করে দরকার নেই। ও মা, গড়বড় করে দিয়া, গড়বড়। তো ইস ওকে, কোনো ব্যাপার নয়, আবার একদিন তোমাদের সাথে বলা যাবে। সো দেখো, কালকের ব্লগটা যদি না দেখে থাকো তাহলে দেখার দরকার নেই, সাবস্ক্রাইব লাইক। তো বাজে কথা, এক্ষুনি ভিডিওটা বন্ধ করতে যাচ্ছিল, বন্ধ করে আমাকে বকতে যাচ্ছিল। তো চলো, আমি কড়াইশুটি কচুরিটা করি, তোমরাও দেখে না। আর কড়াইশুটিগুলো আমরা ছাড়িয়েই রেখেছিলাম, তার কারণ হচ্ছে কড়াইশুটি ছাড়াতে অনেকটা টাইম লেগে যায়। তো ওই জন্য আমরা দুপুরবেলায় ছাড়িয়ে রেখেছিলাম, মানে মা যখন রান্না করছিল তখনই ছাড়িয়ে রেখেছিলাম। এখন শুধু ওটাকে প্রিপারেশনটা ঠিকঠাক করে করলেই হয়ে যাবে। তো দেখতে থাকো, দেখবো। এই হলো কড়াইশুটিটা। অনেক কড়াইশুটি, অনেকটা পরিমাণ দাও। অনেকেই কড়াইশুটি সেদ্ধ করে, আমি কিন্তু সেদ্ধ করে করি না। আমি এই কড়াইশুটি মানে একদম শুধু খোলা থেকে ছাড়িয়ে আদা দিয়ে আর একটুখানি জিরে গুঁড়ো দেবো, আর হচ্ছে মিক্সিতে বেটে নিই আমি, দিয়ে তারপর ওটাকে ভেজে নিই আর কি, আর হিং দিয়ে। বাট আমি আলাদা করে সেদ্ধ করি না। তো আমি কড়াইশুটিটার মধ্যে দিয়েছি হচ্ছে এখানে লঙ্কা, আর হচ্ছে আদা, আর হচ্ছে কড়াইশুটি, আর আপাতত কিছু দিইনি। আর এবার আমি দেবো একটুখানি জিরে গুঁড়ো আর নুন, জাস্ট এইটুখানি, এইটুখানি জিরে গুঁড়ো। আমার রান্নাঘরে একটু লাইটিংয়ের প্রবলেম হয়, ওই জন্য হয়তো অসুবিধা হবে। আর এই অল্প সামান্য মতো একটু নুন। আর যারা এখন চিনি দিতে চাও তারাও দিতে পারো, সেটাও দেওয়া যায়, কিন্তু আমি চিনিটা দিই না। আমি চিনিটা যখন পেস্টটাকে একটুখানি ফ্রাই প্যানে দিয়ে যখন মানে হিং দিয়ে যখন নাড়াই তখন আমি দিই। তো সেটা দেখতে থাকো, সেটাও আমি দেখিয়ে দেবো।
অন্য কিছু নয়, পুরটা হচ্ছে কি মেনলি ব্যাপার জলটা যেন, যে কড়াইশুঁটিটা বাটার পর যে জলটা থাকবে সেটা যেন একদমই না থাকে, কারণ হচ্ছে জল থাকলে তোমরা যে পুরটা ভরবে ভেতরে সেটা ফেটে যাবে আর কি। তো ওই জন্য একদম ড্রাই করে মানে একদম ড্রাই করে নিতে হয়, যেন জলটা একদম শুকিয়ে যায়, কড়াইশুঁটি যে জলটা বেরোয় সেটা যেন একদম শুকিয়ে যায়। যেন আর ফ্রাই প্যানে করি তার কারণ হচ্ছে তাহলে লেগে যায় না, ফ্রাই প্যান দিয়ে তেল ছাড়ে তো লাগে না, আর নর্মাল কড়াই দেখবে লেগে যায়, ওই জন্যই ফ্রাই প্যানে করলে ভালো হয়। আর অনেকে আছে যেমন আমার মাকে দেখি যখন পেস্ট করে তখনই চিনিটা ওর মধ্যেই দিয়ে দেয়, আমি চিনিটা আলাদা করে দিই, যে যেরকম করে করে আর কি। কড়াইশুঁটির যে কচুরির যে একটা মশলা পাওয়া যায় সেটা কিন্তু ডিফারেন্ট, আর এটা টোটাল ডিফারেন্ট, র একটা গন্ধ আর খুব সুন্দর হয়। গ্যাসটা বাড়িয়ে রাখো, এই সময় এটাই খাওয়া ভালো। আর যখন শীতকাল থাকে না, যখন কড়াইশুঁটি পাওয়া যায় না, তখন তো ওটাই খেতে হয়, কিছু করার নেই, যদি খেতে ইচ্ছা করে। এখন সবাই যা হেলথ কনসিয়াস, তো খাওয়ার ব্যাপারই নেই। মধ্যে কিন্তু একটু আর জল নেই, একদম ড্রাই হয়ে গেছে। এটা একটা থালার মধ্যে নিয়ে এবারে শুধু এটাকে ঠান্ডা করে নিলেই হবে। এটা হচ্ছে পুরটা একদম ড্রাই হয়ে গেছে, এখন বেরিয়ে রেখে দিই, একটু ঠান্ডা হবে। ঠান্ডা হবে এবার তারপর আমি ময়দাটা মেখে নেবো। ময়দাটা একটু মেখে রাখলে লুচিগুলো খুব ভালো হয়, মানে কচুরিগুলোও ভালো হবে, নরম নরম হবে। তো ময়দাটা আমি মেখে নিই। ময়দা মাখার প্রসেস তো আলাদা কিছু নয়, ময়দা যেরকম লুচির জন্য মাখা হয় সেরকমই হবে, শুধু একটাই, এতে একটু যেহেতু এটা কচুরি সেহেতু একটু ময়নটা একটু বেশি দিলে একটু খাস্তা হয়, বেশ খেতে ভালো হয়, ব্যাস এইটাই। তো ময়দাটা মেখে আবার তোমাদের সাথে কথা বলছি। ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। ময়দা মাখায় ময়দাটা চাপা দিয়ে রেখেছি। ময়দা মাখতে একটা কারণে ভালো লাগে, ময়দা হাতে জড়িয়ে যায় না, ঠিক আছে, মানে যেহেতু ময়ন দেওয়া হয় সেহেতু হাতে জড়িয়ে যায় না, আর আটা বড্ড হাতে জড়িয়ে যায়, একটু ভালো লাগে না, ছাড়াতে ছাড়াতে অবস্থা খারাপ। তার মধ্যে আবার শীতকাল, ঠান্ডা ঠান্ডা জল, আলুর দমের আলু কেটে গেছে। আমার আবার নতুন আলুর দম না একদম ভালো লাগে না, মাকে বলছিলাম, মা বললো না ভালো হবে, খেয়ে দেখবে ভালো লাগবে। চলো ট্রাই তো করনা বানতা হে। পাখা চালিয়েছিলাম, ও চিমনি বন্ধ করি, সুইচ বন্ধ নেই, আর হচ্ছে পাখা বন্ধ, লাইট বন্ধ। দেখি তোজো দাদা কি করছে ঘরেতে, কি করছো তোজো? কিছু করছি না। আমার ঘরটা দেখো, এখন ঘর হ্যালো, জানি না কেন বেশ গরম গরম লাগছে। সব কাজ কমপ্লিট, এই যে আমারও সব গোছানো হয়ে গেছে। এখানে এই যে ব্ল্যাঙ্কেট গুছিয়ে ফেলেছি, জামা কাপড় গুছিয়ে দিকে রেখে ফেলেছি, এবার একটুখানি কথা বলতে পারবো। আর তোজো চলে এসছে একটা বাবুজি কেক নিয়ে, ওটা ওরই সকালবেলা যে কেকটা আনা হয়েছিল ওরই খাওয়ার জন্য। আর এত গরম লাগছে মানে ধারণার বাইরে, কেউ বলবে না যেটা শীতকাল, সেই একদম এই এই সময় তো পৌষ পার্বণ যেটা হয় আর কি, এই সময় তো ঠান্ডা ঠান্ডা তো ভালো মতো ঠান্ডা থাকে, এবছর তো ঠান্ডা তো দূরের কি কথা, কোনো কিচ্ছু নেই। চুলও গুটিয়ে ফেলেছি, রান্নাঘরে গরম লাগছিল না, ঘরে ঢুকে গরম লাগছে, আর ঘরের যে জানলা দরজা খুলে রাখবো তার পরিস্থিতি নেই। না, শীতকালে বিয়ে বাড়ি হলে একটা কি শীতকালের জামা কাপড়, তারপরে যে এমনি জামা কাপড়, আর ওখানে শাড়ি ছাড়া কিছু পরবো না, কারণ হচ্ছে এক তো হচ্ছে একটু মানে মায়ের মামা বাড়ি, সেখানে একটা সবাই বড়রা থাকবে, আর আমি লিটারালি সত্যি কথা বাড়ি ছাড়া নাইটি কোথাও পরি না, এক আমার বাড়ি আর এখানে, নাহলে চুড়িদারটা তাও ইউজ করি, কিন্তু নাইটি একদমই পরি না, আর ওখানে গিয়েও পরবো না, শাড়িই পরবো সারাক্ষণ। 3 দিনের ব্যাপার, একদিন আগে যাচ্ছি, তারপরের দিন ওদের মানে আমার ননদেরই বিয়ে আর কি, 1 তারিখ 2 তারিখ রিসেপশান, আমার জন্মদিনের দিন আর রিসেপশান, আর তারপরের দিন হোপফুলি আমরা চলে আসবো আর কি, এবার দেখা যাক, যাই না, ওদের নাকি তারপরের দিনও রিসেপশন করা যায়,
তো সেই জন্য ওরা দিনটা আর বাড়ায়নি, মানে মিডিলখানে কাল রাত্রি যেটা হয় সেটা মানে ওই দিনটা আর থাকেনি। তো মানে আমার ননদ মানে ঝিলুর আর কি একটু চাপ হয়ে যাবে পুলি কাল যদি হয়। কালকে আবার মা দাদুকে দেখতে যাবে, দাদুকে মানে মা বাড়িই যাবে, দাদুর একটু শরীরটা খুবই খারাপ। তো বিয়ে তো এখন অনেকটা দেরি আছে, মা আর মাসি যাবে আর কি দাদুকে দেখে সোমবারে চলে আসার কথা। মাসির বাড়ি আমাদের ওই ওই লাইনেই, তো মা আর মাসি একসাথেই যাবে, গিয়ে দেখে দাদুকে আসবে। তো কাল দিনটা আর কালকে বিকেলবেলাটা আর সোমবারটা আমাকেই করতে হবে, যাকে। সো এটাই হচ্ছে কথা। ওটাই বলছিলাম যে কি বলছিলাম, হ্যাঁ লকডাউনেই আমার এই জার্নিটা স্টার্ট। বাট যাই না, 1 বছরের যে টাইমটা থাকে সেখানে তার মধ্যে আমি করতে পারবো কিনা। ডেফিনেটলি তোমরা সাপোর্ট করলে করতে পারবো হয়তো, কিন্তু এখন দেখা যাক কি হয়। সো এই একটা কাজ আমি লকডাউনে খুব ভালো করেছিলাম, মানে আমি যে কিছু করতে পারবো আর কিছু করতে পারি। অ্যান্ড হয় না যে আমি এত বেশি কথা বলা বা কিছু অত আমি পারি না, গুছিয়ে কথা বলতে আমি পারি না। তো সেই চিন্তা করে আমি কোনোদিন এইটাতে মানে এইসব জিনিস করতে পারিনি। আর ডেইলি আমি খালি চিন্তা করতাম, আমি ভ্লগ দেখি না এমন নয়, বহু মানুষের ভ্লগ দেখি, সব কিছু দেখি। তো আমি চিন্তা করতাম আমি কি দেবো ডেলি, ডেলি কি মানে কি করব ঘরেতে, কারণ সবাই দেখি বেশ রান্না করে বা এরকম করে। তাদের ডেলি এরকম হয় না যে ডেলি রান্না করছে, মানে ভ্লগের এইগুলো থাকে ইনক্লুডিং প্রায় ধরো 2-3 মিনিটের বেশি রান্নাই থাকে। আর আমার তো রোজ রোজ সেটা থাকেই না। তো যাই হোক, ওই সব কথা নিয়ে আমি একটা আলাদা করে ভ্লগ বানাবো, সেটা তোমাদের সাথে আমি ভালো করে সবটা শেয়ার করব। হয়ে গেছে আমার। ওকে, শেয়ার করব, সেটা বলবোই। সো চলো আজকে আর এর থেকে বেশি বকবক করবো না, এবার একটু তোজোর সাথে একটু বকবক করি, কারণ ক্লাব থেকে এসেই তো ওইসব কাজ করতে করতে আর বকবক তোজোর সাথে কথা বলা হয়নি। তো কথা বলি, তারপর আবার আমিও হোপফুলি বাড়ি যাব। আমি প্রত্যেক বছরই পার্বণের আগে একবার বাড়ি যাই, কিন্তু এবছর হয়নি, মানে এই সময়টা যাওয়া হয়নি আর। জানি না কবে যাব, যেদিন যাব তো যাবই, ইচ্ছা তো আছে কদিনের মধ্যেই যাওয়া। তো যদি চাই তাহলে তো তোমাদেরকে দেখাবোই, রোজই প্রত্যেক বাড়ি বলি দেখাবো দেখাবো। কি বলো তো, আমার বাবা মানে খুব একটা কমফোর্টেবল নয় এইসবে। তো যাই হোক, মা আমার কমফোর্টেবল, আমার পুজোর যে একটা ভ্লগ দেখবে মা বেশ কমফোর্টেবল, কিন্তু বাবা অতটা কমফোর্টেবল নয়। তো যাই হোক, চেষ্টা করবো চেষ্টা করবো চেষ্টা করবো। সো আবার যখন কচুরিটা করতে যাব তখন আবার তোমাদের সাথে কথা বলবো। দেখানোর জন্য একটুখানি টাটা, আর তোমরা তোমাদের কাজ করো না, আমি একটু আমার তোদের সাথে বক করে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো না, একদম কচুরিটা দেখাবো, আর রাত্রিরে ডিনারে একদম বলবো যে কেমন হয়েছে আলুর দম আর কচুরি। আর ওই যে বললো না, তোমরা তোমাদের কাজ করে নাও, ঠিক আছে? ওখান থেকে ভিডিওটা কাট হয়ে যাবে, যেখান থেকে চালু করবো ওখানে তো আবার চলে যাবে, ওটা সময় কোথায় তাহলে? এবার এবার বলো। চলো তো করে নিই একটুখানি গল্প, তারপর আবার যখন কচুরি হবে তখন আবার তোমাদের সাথে কথা বলছি, দেখাচ্ছি, আর খাওয়াটাও দেখাবো, আর কিরকম হয়েছে সেটাও তো বলবো, বলেই দিলাম। চলো, আমি আবার রান্নাঘরেই চলে এসেছি, আর এবারে হচ্ছে তোজোরটা করে দেবো। সো ওই জন্য ভালো এখনই তোমাদের দেখিয়ে দিই, কারণ তখন আবার তরকারি হবে, এই হবে, সিটি বাজবে, মানে দেখাতে অসুবিধা হবে। তো আমি তো পুরটা ভরছি আপাতত, দাঁড়াও দেখাচ্ছি।
হচ্ছে আলুর দম, একটু কচুরি। আমি বিছানায় বসে খাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে নিরামিষ, কোনো অসুবিধা নেই। তো সব নিরামিষই হয়েছে, ওই জন্য বিছানায় বসেই খাচ্ছি। তো চলো ব্লগটা আজ এই অবধি, আপাতত আমি এখন এন্ড করি। তো যদি ব্লগটা ভালো লাগে করতে হবে, লাইক করতে হবে, যদি আমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকো সেও অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর যদি কোনো কারণের জন্য মনে হয় ব্লগটা শেয়ার করতে হবে, সেটাও করতে পারো। আর কমেন্ট বক্সে কীরকম লাগলো আমাদের ডিনার বা আমার কচুরি করার স্টাইল, গল্প আর ওইটা আড্ডা, মনে আছে তো মামার তো বার্থডে, ওটাও শেয়ার করো, মানে ওটাও কমেন্ট বক্সে লিখো, ঠিক আছে? টাটা অ্যান্ড গুড নাইট।